বুধবার সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ অন্যদের রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে আনা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজারুল ইসলামের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় আনিসুল হকের ৩ দিন, বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার সময়ে সাবেক অবৈধ মন্ত্রী এবং এমপি সহ তার দলীয় নেতা কর্মীর মধ্যে প্রায় ১০ জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন, উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে ৪ দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ৪ দিন রিমান্ড দেয়া হয়। সালমান এফ রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ৪ দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ৩ দিন এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমদ সৈকত তার বিরুদ্ধে ৪ দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যার চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল সহ ১০ জনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।